নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যা খেতে অসাধারণ লাগে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা জিরে। তারপরে এর মধ্যে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে কষানো কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমরা এখানে ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে কষানোর পর এখানে দিচ্ছি লঙ্কা কুচি, লবণ আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষানো কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি চাট মশলা, আমচুর পাউডার আর ধনে গুঁড়ো। মশলা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে এবার আমরা একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমরা গ্রেট করে দিচ্ছি এই রকমভাবে। আলু গ্রেট করা আমাদের কমপ্লিট। এবার আমরা ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ধরে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে মেশানোর পর এখানে আমরা দিচ্ছি অল্প একটু বেসন। ভালো করে মিশিয়ে নেবো। তারপরে এতে বাইন্ডিংটা খুবই সুন্দর হয়। আমাদের এখানে আলুর পুরটা তৈরি করা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা করতে দেবো। এবার আমরা একটা বোলের মধ্যে নিয়েছি 250 গ্রাম ময়দা। তার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, তারপরে দিলাম কালো জিরে আর খাবার সোডা বা বেকিং সোডা। সমস্ত কিছু দেওয়ার পর অল্প একটু দিলাম তেল। ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা আমরা মাখিয়ে নেবো। ময়দা মাখানো আমাদের কমপ্লিট। কতটা নরম বা কতটা শক্তভাবে মেখেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটু নরমভাবে মাখতে হবে। এবার আমরা কেটে লিচি তৈরি করে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত ময়দাগুলো লেচি তৈরি করে নেবার পর লুচির মতনভাবে প্রথমে বেলে নিতে হবে, ঠিক এই রকমভাবে। লুচির মতন করে বেলে নেবার পর যে প্রথমে পুরটা তৈরি করেছিলাম সেটা এখানে দিচ্ছি ঠিক এই রকমভাবে। পুর মাঝখানে ঠিকভাবে সেট করে দিয়ে চারিদিক থেকে এই রকমভাবে মুড়ে ফেলতে হবে, যেভাবে আমি মুড়ছি। খুবই ইজি প্রসেস, আপনারা ভালো করে খেয়াল করুন। এইভাবে মুড়ে নিয়ে মাঝখানে এইভাবে লক করে দিতে হবে, যাতে খুলে না যায়। তারপরে হাত দিয়ে হালকা হালকা করে চেপে চারিদিকে পুরটা স্প্রেড করে দিতে হবে, যাতে জিনিসটা বড় হয়। এই একই রকমভাবে সব আমরা তৈরি করে নিচ্ছি। আর এক পিস আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুবই ইজি প্রসেস।
সব তৈরি করা কমপ্লিট। এবার আমরা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি সাদা তেল। বেশি পরিমাণ তেল দিতে হবে না, অল্প পরিমাণ তেল দিলেই হবে। তেল গরম হয়ে গেলে একে একে আমরা ভেজে নিচ্ছি ঠিক এই রকমভাবে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা সাইড 3 থেকে 4 মিনিট করে ভেজে নিতে হবে। একটা সাইড আমাদের 4 মিনিট ভাজা হয়ে গেল, অপোজিট সাইড উল্টে দিচ্ছি। এই সাইডেও 4 মিনিট ভেজে নিতে হবে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। 4 মিনিট পর ফিরে এলাম, আমাদের ভাজা কমপ্লিট। ঠিক এই রকমভাবে সেকেন্ড ব্যাচ ভেজে নিয়ে আপনাদের সামনে সার্ভ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।